আমাদের কিছু মূর্খ বক্তা চট্টগ্রামেও আছে, বাইরেও আছে, তারা ওয়াজ করে আমার নবীর মেরাজ হয়েছে উম্মে হানির ঘর থেকে। এটা মিথ্যা, মিথ্যা, 100 থেকে 100 ভাগ মিথ্যা। দলিল সহিহ মুসলিম 162 নাম্বার হাদিস। হযরতে আনাস বলতেছে উম্মে হানির ঘর থেকে নবীর মেরাজ হয় নাই, মেরাজ হয়েছে খানায়ে কাবার সামনে থেকে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 162। ও বাবা, একটা কিতাব না, আর কতগুলো বলবো। এটা হযরতে আনাস থেকে বর্ণিত। নাম্বার 2, অন্য রিওয়ায়াতে এসেছে সাহাবীর নাম হচ্ছে হযরতে মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা ইমাম দারাকুতনি তার আল ইলাল কিতাবের মধ্যে বর্ণনা করেছে। ইলাল কিতাবে 3191 নাম্বার হাদিস। ও বাবা, আজকে আপনি যে ভুল ওয়াজটা করছেন যে উম্মে হানির ঘর থেকে নবীর মেরাজ হয়েছে, আজকে কিছু মূর্খ বক্তা আমরা টাকা দিয়ে দাওয়াত দেই, তাদের এই মূর্খতার কারণে আজকে নাস্তিক আসাদ নূরের মতো লোকেরা, নাস্তিক আসিফ মহিউদ্দিনের মতো লোকেরা, নাস্তিক মুফতি মাসুদের মতো লোকেরা, ও বাবা, বড় বড় নাস্তিকরা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার সাহস করে। কথা কর ঠিক কিনা? আজকে নাস্তিক আসাদ নূর, আপনি মেরাজের মাসে দেখেন নাস্তিক আসাদ নূর ভিডিও বানিয়েছে, কয় নবী মোহাম্মদ জীবনে একটা পরকিয়া করছে। আরেকটু জোরে বলেন। বলতেছে নবী মোহাম্মদ জীবনে একটা পরকিয়া করছে, আরেকজনের বউর সাথে কোন নজরে তাকিয়েছে, সে একটা কে, সে হলো উম্মে হানি। মেরাজের রাতে উম্মে হানির ঘরে সে কি করে? জোরে কোন নাউজুবিল্লাহ। এই যে আমাদের মূর্খ বক্তাদের ওয়াজের কারণে আমার নবীকে কত বড় একটা কথা বলার সাহস নাস্তিকরা করছে। এই কাজগুলো করে দেওয়ার সুযোগ করে দিচ্ছেন নাস্তিকদেরকে আমাদের কিছু মূর্খ বক্তারা। যাচাই নাই, বাছাই নাই, পড়া নাই, শোনা নাই। ওয়াজ একজনের পুরানা ও আগের জামানার এক বক্তার ওয়াজ শুনছে, কানে হেডফোন দিয়ে এইটা মার্কেটে ছেড়ে দিছে। কথা কথা কেন ঠিক কিরে? এজন্য যাচাই বাছাই করে ওয়াজ শুনতে হবে। এবার আসেন, সময় কম, আমি শুধু কোন জায়গা থেকে গেছে এই ওয়াজে যদি আধা ঘন্টা কাটাই তাহলে তো আমার ওয়াজটা শেষ করতে পারবো না। এবার আসেন, আমার নবীর মেরাজ হয়েছে স্বপ্নে না সশরীরে? জোরে বলতে হবে। এটা একটা আকীদা শিখাইলাম, নবীর মেরাজ হয়েছে কাবাগরের সামনে। আপনাকে যদি কোনো হুজুর বলে উম্মে হানির ঘর থেকে হইছে, এরা বলবেন হাদিসটা সিয়াসিত্তা থেকে শুরু করে নির্ভরযোগ্য কোন কিতাবে আছে তুমি খুললে আমারে দেখাইতে হবে, কিন্তু ওয়াজের কিতাবে না। ওয়াজের কিছু উর্দু জাল কিতাবে ঘটনাটা আছে, জাল কিতাবে। আজকে জাল কিতাব পড়ে আমাদের কিছু জাল বক্তা হাদিয়া 25-20 হাজার টাকা নেওয়ার জন্য জাল ঘটনা বলে। আফসোস লাগে আসলে। ইউটিউবে সার্চ দিবেন মেরাজের ওয়াজ লিখে দেখবেন বহু মূর্খ বক্তারা এই ওয়াজগুলো করে। আজকে তারা আসাদ নূরের মতো ব্যক্তিদেরকে সাহস করে দিচ্ছে আমার নবীর চরিত্র নিয়ে। কথা কথা কেন ঠিক কি? আমরা নাস্তিকদেরকে একটা জবাব দিতে চাই। এই জায়গায় ওয়াহাবিদেরও জবাব দিব, মূর্খ বক্তাদেরও আছে, নাস্তিকদেরও একটা জবাব আছে। ও বাবা, মেরাজের রাতে আমার নবী উম্মে হানির ঘরে আলাদাভাবে যাওয়ার কোনো বিশেষত্ব নাই, কারণ আমার নবী তো উম্মে হানির ঘর থেকেই বড় হয়েছে। তো উম্মে হানি কে? উম্মে হানি হচ্ছে হযরত আলীর আপন বোন, হযরত আবু তালিবের মেয়ে। তো আমার নবী তো শিশুকাল থেকে আবু তালিবের ঘরেই বড় হয়েছে, নতুন করে যাওয়ার তো আলাদা কোনো বিষয় নাই। কথা কথা কেন? কিন্তু উদ্দেশ্য তো কি খারাপ। জোরে বলেন, উদ্দেশ্য কি? তো নাস্তিকদের উদ্দেশ্য হলো ইহুদিদের টাকা পকেটে ঢুকছে, এগুলো তো কিছু বকবকানি না করলে তো আর পকেটে টাকা আসবে না। তো এদের উদ্দেশ্য হচ্ছে আসলে বকবকানি। উদ্দেশ্য খারাপ হলে যা হয় আর কি। এবার আসেন, সময় কম। 2 নাম্বার, আমরা বিশ্বাস করি আমার নবীর মেরাজ স্বপ্নে নয়। আমাদের কথিত আহলে হাদিস কথিত ভাইরা তাদের উদ্দেশ্য কি জানে? তাদের দাবি হলো আমার নবীর মেরাজ হয়েছে এটা নিছক একটা স্বপ্ন। স্বপ্নের মাধ্যমে ঘুরে টুরে জান্নাত জাহান্নাম দেখা স্বপ্নের মাধ্যমে চলে এসেছে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এদের আমাদের পক্ষ থেকে এদের কয়েকটা জবাব আছে। তারা তো আমাদের দিকে তীর ছুঁড়েছে, এবার আমরা তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ব। 1 নাম্বার, তাদেরকে বলবো আমার নবীর যে মেরাজ হয়েছে সশরীরে, তার প্রমাণ আমার আল্লাহ তুলে ধরেছে কোরআনে। জোরে কোন না মারহাবা। এই দলিলটা দেওয়ার আগে আপনার একটা জিনিস বুঝতে হবে, আমরা আল্লাহর বান্দা। জোরে বলেন, আমরা আল্লাহ। আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব,
আমার নাম মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর, আমার লাশটা যদি কাফনের কাপড় পরিয়ে এই প্যান্ডেলের স্টেজের সামনে খাটিয়ার উপরে রাখা হয়, কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে এই ভাই এখানে কি রাখা হয়েছে, মানুষ বলবে এটা শহীদুল্লাহ বাহাদুরের লাশ, শহীদুল্লাহ বাহাদুর শুয়ে আছে, এই কথা বলবে না। কেন? কারণ আমার দেহ থেকে, এই দেহের পিঞ্জিরা থেকে রুটা আলাদা হয়ে গেছে। রু এক দেশে, আমার জিসিম এক দেশে, বিচ্ছিন্নতার কারণে এটা আমার দেহ বলা হবে, কিন্তু আমি সত্তাগতভাবে এখানে আছি বলা হবে না। কেন? কারণ একটা মানুষের আসল অস্তিত্ব হচ্ছে রু। আসল অস্তিত্ব কি? রু দেহর খাঁচা থেকে বের হয়ে গেছে। তো আমি শহীদুল্লাহ বাহাদুরের কখন অস্তিত্ব পরিপূর্ণ হবে, আমি কখন একজন ব্যক্তি হব, কখন একজন সত্তা হব, কখন আমি একজন বান্দা হব, তো কখন? যখন আমার রুটা আর দেহটা একসাথে থাকবে তখন বলা হবে বান্দা। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি বাবা, আমাদের নাতিপতি যারা এখনো পৃথিবীতে আসে নাই, তারা এক জায়গায় আছে, এটা হলো আলমে আরোহা। আলমে, তারা ওই জায়গায় অপেক্ষা করতেছে, আসবে দুনিয়াতে, কেউ 50 বছর, কেউ 20 বছর, 12 বছর, কিন্তু তাদেরকে বান্দা বলা হবে না। কেন বান্দা বলা হবে না? কারণ তাদের রুটা শুধু সেখানে, তাদের জিসিম তৈরি হয় নাই। কখন তাদেরকে বান্দা বলা হবে? তখন বান্দা বলা হবে কখন? মা বাবার শুক্রাণু ডিম্বাণু যখন মায়ের গর্ভে একসাথে হবে, 40 দিন পরে রক্তের টুকরা হবে, 40 দিন পরে গোস্তের টুকরা হবে, 40 দিন পরে একটা বডি তৈরি হবে, তার 40 দিন পরে দেহের মধ্যে কি দেওয়া হবে? রু দেওয়া হবে। তখনও তাকে বান্দা বলা হবে না। কখন বান্দা বলা হবে? জীবিত অবস্থায় যখন পৃথিবীতে আগমন করবে, আগমন করেও তখনও তাকে বান্দা বলা হবে না। কখন বান্দা বলা হবে? সে একটা চিৎকার দিবে, চিৎকার দিলে হানাফি মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি বলে অন্তত বাচ্চা চিৎকার দিতে হবে দুনিয়াতে এসে। তো চিৎকার দিলে কি হবে? চিৎকারের পরে যদি সে মারাও যায়, তার নাম রাখতে হবে, তার জানাজা হবে, তার দাফন হবে। তার চিৎকার ছাড়া যদি মারা যায়, তার নামও রাখা হবে না, তার জানাজাও হবে না, কারণ সে বান্দার খাতায় নামটা লেখাইতে পারে নাই। ও বাবা, এজন্য আমরা বান্দা কখন বলা হয়? বান্দা বলা হয় যার রু আর দেহ সমন্বয় সাধিত হয়, তাকেই বান্দা বলা হয়। তাহলে এই কথা আমি কেন বললাম? আমার আল্লাহ মেরাজের যে আয়াত নাজিল করেছে সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 1 15 পারার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার আল্লাহ বলছে পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে, আমার আল্লাহ বলছে আমি আমার আপন বান্দাকে কি করেছি? লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলা মসজিদিল আকসা, মসজিদ হারাম কাবা ঘর থেকে আকসা মসজিদে নিয়েছি। আমার আল্লাহ তার হাবিবের নাম উল্লেখ করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ একটা হিকমত খাটাইলেন, বললেন কি? বিআবদিহি, আমার প্রিয় বান্দাকে। তাহলে বাবা, আমার আল্লাহ 1-1.5 হাজার বছর আগে আমার আল্লাহ ভালো করেই জানে এই দেশে, বাংলাদেশে, সারা পৃথিবীতে কিছু এজিদি হুজুর বের হবে। কথা কোনা কেন, ঠিক কিনা? এই এজিদি হুজুররা বলবে আমার নবীর মেরাজ এটা নিছক একটা স্বপ্ন। আমার আল্লাহ 1.5 হাজার বছর আগে এজিদি হুজুররা যেন আর এজিদি কথা বলার সুযোগ না পায়, আমার আল্লাহ সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে বিআবদিহি শব্দ দ্বারা তাদের খণ্ডন করে দিয়েছে। বিআবদিহি মানে বান্দা। বান্দা কাকে বলে? যার রু আর দেহ একসাথে হবে। যখন রুটা আলাদা জায়গায় চলে যাবে, দেহটা কবরে আলাদা থাকবে, ও বাবা, তখন তাকে বান্দা বলা হবে না, বলা হবে অমুকের লাশ। অমুক এটা বলবে না, বলবো অমুকের লাশ। এটাই পার্থক্য। বুঝা গেল আমার নবীর মেরাজ স্বপ্নে নয়, সশরীরে। কথা বলেন ঠিক কিনা? এতটুকুই কি আপনারা বুঝতে পারছেন? এই ব্যাপারে ইমাম আকাইদে নসবির লেখক ইমাম নাসাবি রহমাতুল্লাহ আলাই শরহে আকাইদে নসবির লেখক আল্লামা সাদউদ্দিন মাসুদ তাফতাজানি, ইমাম আজম আবু হানিফার ফিকুল আকবার, ইমাম মোল্লা আলী কারীর শরহে ফিকুল আকবার, ও বাবা ইমাম সাদউদ্দিন মাসুদ তাফতাজানির শরহে মাকাসিদ কিতাবের মধ্যে 29টা আকীদার কিতাবে, বিশেষ করে ফথুল বারী, বিশেষ করে ও বাবা নবীজির সর্বশ্রেষ্ঠ আরবি ভাষায় জীবনীর কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এসেছে আমার নবীর মেরাজ হয়েছে স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায়, সশরীরে। জোরে কোন মারহাবা। আমার লেখা একটা বই আছে আকাইদা আহলে সুন্নাহ, ওই বইটার মধ্যে আমি সবগুলো আকীদার ইমামের ইবারত দিয়েছি। এটা প্লে স্টোরে আমার নাম লিখলে পাবেন, বিনামূল্যে ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারবেন। এবার আসেন, সময় কম, তা আমার নবী যখন বোরাকে উঠলেন, জোরে বলেন কোথায়?
আমি মেরাজ সম্পর্কে এমন এমন পয়েন্টগুলো বলবো যেগুলো গোটা বোয়ালখালীর যত মেরাজের ওয়াজ হয়েছে তারা বলে নাই, ওই পয়েন্টগুলো বলবো যেগুলো হুজুররা বলে, এগুলো আমি বলবো না। আপনারা কি আছেন? তো রাগ করতেছেন নাকি? আর কি ঘন্টা খানিক যাওয়া যাবে? রং চাকাইতে গেই তুই তো এখন 1 ঘন্টা জায়গা, কথা কোনা কেন ঠিক কি রে? আড্ডা দিতে দিতে রং চায়ের দোকানে। আর আমার এই যুগের ছেলে ফেলেদের কথা কি বলবো, ফেসবুক মেসেঞ্জার টিপতে টিপতে 3টা বেজে যায়। যখন 3টা বাজে শয়তানে ভাবে আদর করতে থাকে, এখন ঘুমাও, এখন তোমার টাইম হয়েছে, কারণ ফজর আজানটা দিয়ে লাগবে। তো যাই হোক, আমার যুবক ভাইদেরকে বলবো, এখন যুবকরা মাহফিল আসতে চায় কম, এটা আমাদের জন্য অশনি সংকেত। আজকে যুবকরা নামাজ পড়তে যাবে, টুপি ভুলে যায়, কথা কোনা ঠিক কি রে? কিছুদিন আগে এক জানাজায় গেছি, দাফন করবে এর বাবার লাশ, আহলে হাদিস। ওই লোকটা আবার আমার মহব্বতের, মানে যিনি মারা গেছে ছেলে হইলো আহলে হাদিস। বুট জুতা পরে গেছে বাপের কবরে দাফন করতে, নামছে বুট জুতা পরে। হ্যাঁ, কোন সই হাদিস আছে জুতা খুললে দাফন করতে হবে? চিন্তা করেন, সই হাদিসের বাইরে আছে ভাই, চিন্তা করেন অবস্থা। ও বাবা, আজকে এই যুগের ছেলেদের অবস্থা এমন হয়েছে। কিছুদিন আগে, গত 1.5 বছর আগে, এক ছেলে নানা মারা গেছে, কবরে দাফন করবে, ছবি তুলতেছে, সেলফি, নানার সাথে জীবনের শেষ সেলফি, ফেসবুকে আবার পোস্ট করছে। লাশ নামায়া কবরে নানার লোকে সেলফি তোলে, আবার পোস্ট করছে নানার সাথে জীবনের শেষ সেলফি। এরকম নাতিও আছে না? না, এরা কি আমাদের সমাজের জন্য কল্যাণকর না অমঙ্গল? আজকে কোথায় যাবেন কোন? ঠাট্টা বিদ্রুপ কোন জায়গায় চলে গেছে? ও আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার নবীর জন্য বোরাক আনা হলো। বোরাকে আমার নবী এখনো উঠে নাই, উঠবে। আমার আল্লাহ 1,24,000 আম্বিয়া কেরামদেরকে বললেন, ও আদম থেকে ঈসা শোনো, ও আদম তুমি যেই জায়গায় থাকো না কেন, ও ঈসা তুমি আসমানে থাকো না কেন, ও ইদ্রিস তুমি জান্নাতে থাকো না কেন, যেই যেই জায়গায় থাকো না কেন আমি হুকুম দিচ্ছি, আমার হাবিব অলরেডি বুরাকে উঠে যাচ্ছে। আমার হাবিব তোমাদের জন্য যেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে অপেক্ষা করতে না হয়, বরং তোমরা আমার হাবিব রাহমাতাল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে তোমরাই বরং অপেক্ষা করতে থাকো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের জন্য ওয়েটিং এ থাকবে, অপেক্ষা করবে, এটা হবে না। বরং তোমরা আমার হাবিব পৌঁছার আগে তোমরা গিয়ে অপেক্ষা করো আমার হাবিবের পিছনে মুসল্লি হওয়ার জন্য। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। মনে রাখতে হবে মুসলমান, বোয়ালখালীর মুসলমানরা, পোপাদিয়া গ্রামের বাদামতলের আশিকের রাসূলরা এক এক নবীর মাজার এক এক জায়গায়, আদম নবীর কবর এক জায়গায়, ঈসা নবীর আসমানে, ইদ্রিস নবী জান্নাতে, হযরতে ও বাবা হযরত খিজির আলাইহিস সালাম সমুদ্রে, এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এক একজনের মাজার এক এক জায়গায়। কিন্তু আমার নবীর জন্য, আমার নবীর পিছনে মুক্তাদি হওয়ার জন্য আমার আল্লাহ যখন আদেশ করলেন, এক একজন আম্বিয়া কেরাম আসমানে থাকুক, পাতালে থাকুক, যেই জায়গায় থাকুক, আমার নবীর পিছনে মুক্তাদি হওয়ার জন্য আমার নবী যাওয়ার আগে আগে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবী বোরাকে উঠলেন। বোরাক মনে করেছে আমার উপরে কত নবী তো উঠলো, উনি মনে হয় তাদের মতোই হয়তো একজন। কিন্তু বোরাক চিনতে পারে নাই যে আমার আল্লাহর কুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বোরাকের উপরে উঠেছে। ও বাবা, বোরাকের ব্যাপারে হাদিসে কি এসেছে দেখেন, তিরমিজি শরীফের হাদিস। ও বাবা, হাদিস নাম্বার 3131, ইমাম সুয়ুতির আল খাসাইসুল কুবরার 879 নম্বর হাদিস। বোরাকের উপরে যখন আমার নবী উঠলেন, উঠার পরে বোরাকটা এভাবে একটু নাড়াচাড়া দিতে লাগলো। তো বোরাকটা একটু বেয়াদবি যখন করতে লাগলো, জিব্রাইল আলাইহিস সালাম বোরাককে একটা ধমক দিলেন। বোরাককে কিভাবে ধমক দিলেন দেখেন, আমার নবী বলতেছে, জিব্রাইল বোরাককে কিভাবে ধমক দিয়েছে। ও বোরাক, ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। ও বোরাক, তুমি কি মনে করেছো? তুমি মনে করেছো অন্যান্য 8-10টা নবীর মতো নবী মনে হয় তোমার উপরে উঠেছে? ও বোরাক, ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। ও
ও বোরাক আমার আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আকরামু ইসমে তাফজিলের সিগা, ও বাবা আমার আল্লাহর গোটা কুল মাখলুকাতের মধ্যে আকরামু সবচেয়ে জিনিস সম্মানিত আমার আল্লাহর দরবারে তিনি তোমার উপরে উঠেছেন। ও বোরাক সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। জোরে বলা যাবে কি? তারপরে বোরাকের অবস্থাটা কি হয়েছে একটু বলবো? হযরতে আনাস বলতেছে আমার নবী বলতেছে কলা আমার নবী বলতেছে তখন জিব্রাইল যখন ধমক দিলেন তখন বোরাকের অবস্থা কি হয়েছে দেখেন। আমার নবী বলতেছে ফারফাদ্দা আরাকান, বোরাকটা তখন ভয়ে কাঁপতে লাগলো আর শরীর থেকে ঘাম বের হতে লাগলো। একটু জোরে বলা যাবে কি? বোরাক এবার টের পাইছে কে উঠছে তার উপরে। হাদিস নাম্বার 3 তিরমিজি 3131। এবার আসেন আমি যা ওয়াজ করি দলিল সাথে সাথে দিয়ে যাই, এটা হলো আমার বৈশিষ্ট্য। হাদিস শরীফে আছে, হাদিস শরীফে আছে, এই ওয়াজ আমি করি না। কোন হাদিসে আছে নাম বলেন, হাদিস শরীফে আছে এটা বলবেন কেন? কথা কোনা কেন? ঠিক কি না? শিউর না হইলে হাদিস না বলেন, শিউর যদি না হন হাদিস না বলেন। এবার আসেন বোরাকে আমার নবী উঠলেন। বোরাক সম্পর্কে আপনারা বহু ওয়াজ শুনেছেন, আমি বোরাক নিয়ে আর কিছু বলবো না। বোরাকের কালার সাদা, দেহটা হলো লম্বা, গাদার চেয়ে উচ্চতায় সাইজে বড়, খচ্চর থেকে ছোট। ও বাবা তার দৃষ্টি যেই জায়গায় যায় কদমটা তার পাটা সেই জায়গায় ফেলে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আবার দৃষ্টির পাওয়ার নিয়েও অনেক মতভেদ, অনেক কথা আছে, সময় কম। আমার নবী বোরাকে উঠলেন, মনোযোগ। হযরত বোরাকে উঠে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যাবেন। বাইতুল মুকাদ্দাস এখনো যায় নাই, কাছাকাছি যাবেন। আমার নবী দেখতেছি কি জানেন, আমার নবী যখন বোরাকে উঠলেন জিব্রাইল 3 জায়গায় আমার নবীকে নামাইলেন। বলেন কয় জায়গায়? এক জায়গায় নামালেন। আমার নবীকে বললেন ও আল্লাহর হাবিব আপনি একটু নামেন, ফাসল্লি এখানে একটু নামাজ আদায় করেন। আমার নবী নামাজ আদায় করলেন। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল কোন জায়গায় নামাজ পড়লাম? আমার নবীকে বলা হলো আপনি নামাজ পড়েছেন সল্লাইতা বিতয়্যবা, আপনি মদিনা তৈয়বায় নামাজ পড়েছেন। ওচিরেই ওয়াইলাইহাল মুহাজিরা মুহাজিরু, আপনি ওচিরেই আপনি এই জায়গায় হিজরত করবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার আসেন একটু পরে আবার আরেক জায়গায় গেলেন। জিব্রাইল বললেন একটু নামেন কষ্ট করে। নামলো আমার নবী, নামাজ পড়ে বললেন ফসল্লি আপনি নামাজ আদায় করেন। তারপরে ফসল্লাইতু, নবী বলে আমি নামাজ আদায় করলাম। তারপরে নবী বললেন এটা কোন জায়গা? তখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বললেন এটা হলো তুরে সিনা, যেই জায়গায় মুসা নবী দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতো। এই জায়গায় আপনি নামাজ আদায় করলেন। আরেকটু অগ্রগামী হলেন, যাওয়ার পরে বললেন ও আল্লাহর হাবিব একটু কষ্ট করে নামেন। আমার নবী নামলেন, নামার পরে বললেন ফসল্লি এখানে একটু নামাজ আদায় করেন। আমার নবী বললেন আমি এখানে নামাজ আদায় করলেন, আমি আদায় করলাম। আদায় করার পরে আমি জিজ্ঞেস করলাম এই জায়গাটার নাম কি? জিব্রাইল আলাইহিস সালাম বলে এটা হলো বাইতুল লাহম। এই জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। বিবি মরিয়ম ঈসা আলাইহিস সালামকে এই জায়গায় জন্মগ্রহণ প্রসব করেছে, এই জায়গায় দুনিয়াতে নিয়ে এসেছে। এই জন্য এই জায়গাটার অনেক সম্মানিত জায়গা। ও বাবা ঈসা আলাইহিস সালামের দাম বেশি না আমার নবীর দাম বেশি? তা ঈসা আলাইহিস সালাম একটা জায়গায় জন্মগ্রহণ করার কারণে যদি ওই জায়গাটা দামি হয়, বরকতপূর্ণ হয়, তাহলে আমার নবী আগমন কি আমাদের জন্য বরকতপূর্ণ না গজব? ঈসা আলাইহিস সালাম বাইতুল্লাহমে জন্মগ্রহণ করার কারণে যদি ওই জায়গাটা দামি হয়, আমার নবী 2 রাকাত নামাজ সেখানে আদায় করে সম্মানে, ঈসা নবীর জন্মের সম্মানে তাজিমে, তাহলে ও বাবা আমার নবীর শুভ আগমনের দাম সম্মান আছে না নাই? এজন্যই আমরা আশিক রাসূলুল্লাহ রবিউল আউয়াল মাসে আমার নবীর মিলাদুন নবী পালন করি। কথা কোনা কেন? ঠিক কি? এবার আসেন এটা এই জায়গা উলিদা ঈসা আলাইহিস সালাম, এই জায়গায় ঈসা নবী জন্মগ্রহণ করেছে। এটা এসেছে হাদিস নাম্বার 450। গভীর মনোযোগ। এবার আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের একেবারে কাছাকাছি চলে আসলেন তখন আমার নবী বলতেছে, হযরতে আনাস থেকে বর্ণিত, আমার নবী হায়াতুন নবী বলতেছে
মারাতু আলা মুসা, আমি যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে আসলাম, আমি মুসা নবীর কবরের মাজারের পাশ দিয়ে যাচ্ছি, আমি কি দেখতে পাচ্ছি? ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। ও বাবা, এটা সহিহ মুসলিমের 2372 নম্বরের ইবারত, আর নাসাই শরীফের ইবারত নাম্বার হচ্ছে হাদিস নাম্বার 163। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীকে তার কবরে দাঁড়ায়া নামাজ আদায় করতে দেখলাম। পোপাদিয়া গ্রামের আশিক রাসূল ভাইরা, একটা আকীদা অন্তত আজকের মাহফিল থেকে শিখে নেন। আপনারা বলেন, মুসা নবীর যদি ইন্তেকালের পরে তিনি তার কবরে দাঁড়ায়া নামাজ আদায় করতে পারেন, তাহলে আমার নবীর মর্যাদা কি মুসা আলাইহিস সালামের চেয়ে কম না অনেক বেশি? ওরে বাবা, মুসা নবী তার মাজারে দাঁড়ায়া নামাজ আদায় করতে পারে, খারিয়া দাফন করেছে, শোয়া ঘুম পাড়িয়ে দিয়েছে লাশ হিসেবে, সেই লোক যদি দাঁড়ায়া নামাজ আদায় করতে পারে, ও বাবা মনে রাখবেন, রুহের কোনো ইবাদত, জোরে বলেন না কেন, রুহের কোনো ইবাদত, রুহের যদি ইবাদত থাকতো, যারা রুহের জগতে আছে আলমে আর ওয়াহেন থেকে ইবাদত শুরু করে দিত সেখান থেকে, তাহলে রুহের কোনো ইবাদত নাই, তাহলে বোঝা গেল আম্বিয়াই কেরামদের দেহে ইন্তেকালের পরে আমার আল্লাহ রুহটা ফেরত দিয়ে দেন। এই কারণেই মুসা আলাইহিস সালাম তার কবরে দাঁড়ায় নামাজ আদায় করতেছে। ও পোপাদিয়া গ্রামের আশিক রাসূল ভাইরা, ও আমার বাবারা ভাইরা, হযরতে মুসা নবী যদি উনি ইন্তেকালের পরে তার কবরে দাঁড়ায় নামাজ আদায় করতে পারে, তাহলে আমাদের ইসলাম ধর্মের নবীর ক্ষমতা কি মুসা নবীর চেয়ে কম না অনেক বেশি? আমার নবী মুসা নবীর মাজারের পাশ দিয়ে গেলেন, দেখতেছে দাঁড়ায় নামাজ আদায় করতেছে। তো মুসা নবীকে ইহুদিদের প্রধান নবী, মনোযোগ দিয়ে শুনবেন, ইহুদিদের প্রধান নবী, তো ইহুদিদের প্রধান নবী যদি কবরে জিন্দা হয়, ইসলাম ধর্মের নবী কি দুর্বল? আহলে হাদিসদের আকীদাটা দেখেন, ইহুদিদের নবী জিন্দা, এটা মানে সহিহ মুসলিমের হাদিস, কিন্তু এর বাপের নবীর জন্য আলাদা হাদিস দেখাইতে হবে। আমি অনেক সময় উদাহরণস্বরূপ বলি, আমাদের সাথে ওয়াহাবিদের একটা বাহাস হওয়ার কথা ছিল ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর থানায়, মিলাদ ক্যাম্প নিয়ে। মিলাদ ক্যাম্প আমরা পক্ষে, এরা মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে ওয়াহাবিরা। তো অনুমতি নিতে হয়, অনুমতি ছাড়া, প্রশাসনের অনুমতি ছাড়া কিন্তু বাহাস করা যায় না, চিনি ছাড়া। তো অনুমতি নিতে থানায় গেলাম, টিউনি থেকে শিক্ষা অফিসার থেকে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। আমরা তিনজন, আমি আলাউদ্দিন জিহাদি আর একজন, তিনজন গেলাম, আর ওয়াহাবিরা তিনজন। তো টিউনি দরখাস্ত দিছি, আমাদের পেপার দিছি, ওয়াহাবিকে পেপার দিছি। তো টিউনি বলতেছে কি নিয়ে আপনারা বিতর্ক বাহাস করবেন? তো আমাদের জিহাদি সাহেব বলল মিলাদ ক্যাম্প, মিলাদ ক্যাম্প নিয়ে। ও টিউনি শিক্ষা অফিসার সে বলতেছে যে কি বলেন আপনারা মিলাদ ক্যাম্পের পক্ষে কারা আর বিপক্ষে কারা? তা আমরা বললাম আমরা পক্ষে আর এরা বিপক্ষে। তো টিউনি বলতেছে কি বলেন মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে ও লোক আছে বাংলাদেশে? আমি তো ছোট কালে আমার বাবার সাথে দাদার সাথে মিলাদ ক্যাম্প করতাম, মোনাজাত হইতো, দোয়া হইতো। আপনারা কেমন হুজুর মিলাদ ক্যাম্পের পক্ষে দলিল ভান না? আমরা তো বাপ দাদা পূর্বপুরুষ সবাইকে দেখলাম, আমরা নিজেরা করলাম। এখন আমি আর জিয়াদি সাহেব কানে কানে কইতেছি, দেখছেন টিউনি যেহেতু আমাদের অর্ধেক পক্ষে, তাহলে তো আল্লাহ আমাদেরকে আগায় দিছে নবীর। ও বাবা, মিলাদ ক্যাম্পের পক্ষে আমাদেরকে আরো আগায় দিল, একদম আগিয়ে গেলাম, জোরে কন্যা মারহাবা। এই যে শ্লোকটা ছোট কালে তার বাবা দাদা মিলাদ ক্যাম্প, ঈদ মিলাদুন নবী, শবে বরাত, এই বড় বড় অনুষ্ঠানগুলোতে নেওয়ার কারণে সে যত বড় অফিসার হোক, ও বাবা দেশের ভালো লেভেলের লোক হোক, সেটা মনে রেখেছে। কথা কথা কেন ঠিক কিনা? এজন্য আমাদের বাচ্চাদেরকে আপনি যখন কবর জিয়ারত করতে যাবেন, আপনার নাতির আঙ্গুল ধরে নিয়ে যাবেন, দাদু আসো। আপনি যখন আপনার আব্বার কবর জিয়ারত করতে যাবেন, বলো চলো তোমার দাদার কবর জিয়ারত করতে যাই, তোমার দাদির কবর জিয়ারত করতে যাই। আপনি যখন শবে বরাতে যাবেন, শবে বরাতে আপনার নাতিকে নিয়ে যাবেন। কথা কোনা কেন ঠিক কিনা? মেরাজের নামাজে যাবেন, নিয়ে যাবেন। মাহফিল হয়েছে আপনার মহল্লায়, সাথে নিয়ে যাবেন। কেন? এই ছেলেটা যখন বিসিএস ক্যাডার হবে, সচিব হবে, টিউনি হবে, বড় লেভেলে যাবে, তখন সে তার ঐতিহ্য ভুলবে না। কথা কন। আমার নবী মুসা নবীকে দেখলেন বাইতুল মুকাদ্দাসে, এখন চলে যাবেন। বাইতুল মুকাদ্দাসে কিভাবে গেলেন, কি হলো দেখেন। নাসাই শরীফের হাদিস নাম্বার 450, ইসলামিক ফাউন্ডেশন অনুমোদিত নাম্বার 451।
আমার নবী বলছে সুম্মা দাখালতু বাইতুল মাকদিসি, আমি যখন বাইতুল মুকাদ্দাসে দাখালতু প্রবেশ করলাম, প্রবেশ করে দেখি ফা জুমি আলি আনবিয়া ওয়া আলাইহিমুস সালাম, আমি গিয়ে দেখি 1,24,000 আম্বিয়ায়ে কেরামদেরকে আমার আল্লাহ আমার পিছনে মুক্তাদি বানানোর জন্য একত্রিত করে দিলেন। এই জায়গায় একটা মতভেদ, ওয়াহাবি আহলে হাদিস ভাইরা কি কয় জানেন? এক জামাত নবীরা উপস্থিত হয়েছে, এক জামাত মানে এক দল, হয়তো 1000 10,000 এরকম হবে, কিন্তু এই হাদিসে নাসাই শরীফের 450 নাম্বার হাদিসে এসেছে ফা জুমিআ লি আনবিয়া ওয়া আলাইহিমুস সালাম, সব নবীদেরকে আমার আল্লাহ একত্রিত করেছে। দলিল নাসাই শরীফ 6 কিতাবের একটা সিহাজিদার, হাদিস নাম্বার 450। ফতোয়া দিলে হযরতে আনাসকে ফতোয়া দাও, যিনি আমার নবী থেকে হাদিস শুনে বর্ণনা করেছে, ফতোয়া দিলে নাসাই শরীফের ইমাম নাসাই শরীফকে দাও। কত বড় হিম্মত তোমার হয়েছে দেখি। এবার আসেন, আমার নবী যখন কোথায় গেলেন, বাইতুল মুকাদ্দাসে মসজিদে ঢুকলেন, আমার নবী একটু আনইজি ফিল করলেন। উকি ঝুঁকি মাইরা দেখতেছে মুরব্বী টাইপের মানুষ আছে, যেমন ইব্রাহিম নবী মুরব্বী। এখন আমার নবী চিন্তা করতেছে পিছনে হইল মুরব্বী, কেমনি ইমামতি করি, একটু সংকোচ বোধ করতেছে। জিব্রাইল বুঝে ফেলেছে যে আল্লাহর হাবিব তো পৃথিবীতে সবচেয়ে বড় আদব দেখানেওয়ালা মানুষ, তিনি তো আদবের সাগর, তিনি একটু আনইজি ফিল করছে। জিব্রাইল এজন্য বলে এটা আমার কাজ, আমি করে দিতে হবে। তো জিব্রাইল কি করলেন জানেন? ফাকাদ্দা মানি জিব্রাইলু, আমার নবী বলতেছে তখন জিব্রাইল আমাকে একটু হালকা ধাক্কা দিয়ে সামনে আগায় দিলেন, বুঝাই দিলেন ও আল্লাহর হাবিব আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন, আপনার ইমামতি করবে এই সাহস যোগ্যতা কোন নবীর হয় নাই। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তারপরে আমার নবী বলতেছে হাত্তা, তারপরে এমন অবস্থায় পৌঁছে গেলাম আমামতুহুম, আমি সমস্ত আম্বিয়া কেরামদের ইমামতি করে ফেললাম। ইমামতি পর্ব শেষ। এ বাবা মনোযোগ, পোপাদিয়া গ্রামের ভাইরা, মেরাজের ওয়াজ তো বহু শুনেছেন। ইমামতি শেষ, নবীদের দায়িত্ব আপাতত শেষ। আমার আল্লাহ কিছু নবীদেরকে আলাদাভাবে দায়িত্ব আবার দিলেন, আবার ভাগ করলেন। কয় আদম তোমার দায়িত্ব আরেকটা রয়ে গেছে। কয় কি? তুমি এখন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশের দরজায় দাঁড়ায় থাকো। আমার নবী প্রথম আকাশের দরজা খুলতে দেরি আমার হাবিবের জন্য মারহাবা বলতে দেরি করবে না। ও ঈসা ইয়াহিয়া দুইজন আবার খালাতো ভাই, ঈসা নবী এবং ইয়াহিয়া আলাইহিস সালাম দুইজনের নবী, দুইজন আপন খালাতো ভাই। ও ইয়াহিয়া তোমরা দুইজনে দাঁড়ায় থাকো দ্বিতীয় আসমানের দরজার পাশে। কথা কি বুঝতে পারছেন? এক শিফটের ডিউটি শেষ। গার্মেন্টসে চাকরি করেন, অফিসে করেন, যে কোনো চাকরি করেন, ডিউটির ভাগ আছে না নাই? আছে। তো এই কিছু স্পেশাল নবীদের ডিউটি এক শিফটের ডিউটি শেষ। ইমামতি করেছে আমার নবী, মুক্তাদি হয়েছে তারা। বলে তোমাদের এক শিফটের ডিউটি শেষ, দ্বিতীয় শিফটের ডিউটির জন্য রেডি হও। ও আদম তুমি চলে যাও প্রথম আকাশে। ও ঈসা ইয়াহিয়া তুমি চলে যাও কত নাম্বার আকাশে? 2 নাম্বার আকাশে। তারপরে বলতেছে ও ইউসুফ তুমি চলে যাও তৃতীয় আকাশে। ও ইদ্রিস তুমি চলে যাও চতুর্থ আকাশে। ও হারুন তুমি চলে যাও পঞ্চম আকাশে। ও মুসা তুমি চলে যাও 6 নাম্বার আকাশে। ও ইব্রাহিম তুমি চলে যাও 7ম আকাশে। একটু জোরে বলেন না। দায়িত্ব এক জায়গা একটা শেষ, আমার আল্লাহ দায়িত্ব আরেকটা দিয়ে দিয়েছে। কেন জানেন? আমার নবী যাবে একা একা, কোনো সংবর্ধনা দেওয়া হবে না, স্বাগতম বলা হবে না, মারহাবা বলা হবে না, এটা তো হতে পারে না। আমার আল্লাহ বলে তোমাদের আরেক শিফটের ডিউটি অপেক্ষা করছে, অপেক্ষা থাকো। আমার বন্ধুর জন্য দরজা খুলতে দেরি, মারহাবা বলতে যেন 1 সেকেন্ডও দেরি না হয়। এবার আসেন, আমার আল্লাহ জিব্রাইলকে বলতেছে ও জিব্রাইল আমার বন্ধু তো এখন টোটাল মেরাজের সফরে আমার মেহমান, তা আমার বন্ধুকে একটু মেহমানদারি করো। তো জিব্রাইল আলাইহিস সালাম 2টা জিনিস আনলেন। বলেন কয়টা? একটার মধ্যে দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হলো শরাব, মদ। তখন মদ হারাম হয় নাই। এবার 2টা জিনিস আনলেন, বলেন আপনি যে কোনো যেটা পছন্দ সেটা গ্রহণ করেন। বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী জানে অচিরেই আমার উম্মতের জন্য মদকে হারাম করা হবে। এজন্য আমার নবী আগে আগে বুঝেই মদ বাদ দিয়া গ্রহণ করলেন দুধের পেয়ালা।
আপনি বাহ্যিকভাবে মনে হবে যে গ্রহণ করে ফেললো, কিন্তু এত সহজ নয়। আমার নবীকে আমার আল্লাহ চয়েস দিয়েছে দুইটা থেকে একটা বাছাই করার জন্য। আমার নবীর চয়েসের উপরে উম্মতের অনেক কিছু নির্ভর করছে। একটু জোরে করুন আল্লাহু আকবার। বাবা গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবী দুধ গ্রহণ করলেন, শরাব মদ গ্রহণ করলেন না। জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলো, হযরত আনাস বর্ণনা করছে, ওয়ালাউ শারিবতাল খামরা, ও আল্লাহর হাবিব আপনি যদি খমর মদ গ্রহণ করতেন কই কি হইতো, লা গাওয়াইতা ওয়া গাবিয়াত উম্মাতুকা, আপনার উম্মত মদের আসক্ত হয়ে যেত। ও আল্লাহর হাবিব আপনি যদি দুধ গ্রহণ না করে মদ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মতের অধিকাংশ লোক মদের মধ্যে ঝুঁকে যেত, মদে আসক্ত হয়ে যেত। আপনার দুধ গ্রহণের মাধ্যমে আমার আল্লাহ আপনার উম্মতকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে আমার নবী ভবিষ্যৎ সম্পর্কে জানে কি জানে না? আমার নবীর গ্রহণ করার মাধ্যমে অনেক হিকমত। এতগুলো রেফারেন্স দিয়ে কথা বলছি, তারপরেও যাওয়ার পরে দেখবেন ভাইরাসপন্থী যারা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে এরা বলবে কি হুজুর দাওয়াত দিচ্ছে, সাফাবাজি করে চলে গেছে। কথা কথা কেন ঠিক কি রে? এবার আসেন, আমার নবী দুধ গ্রহণ করলেন, তারপরে মেহমানদারির পর্ব শেষ, এবার উপরে সফর শুরু। বোরাকে উঠলেন আমার নবী। বোরাকে উঠার পরে ও বাবা বোরাকে যখন উঠলেন, একজন ব্যক্তি হাউমাউ করে কেঁদে কান্না বিজড়িত কণ্ঠে নবীকে ডাক দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে গুতা দিলেন, আপনি তার ডাকে সাড়া দিবেন না। উপরে আরেকটু উপরে উঠলো বোরাক, মাঝামাঝি চলে গেল। একটা বৃদ্ধা মহিলা, চুলগুলো এভাবে ঝুলে আসছে, চুলগুলো সব পেকে গেছে, এভাবে চুলগুলো দুই দিক দিকে ঝুলে আসছে। এই মহিলা আমার নবীকে সালাম দিল। আমার নবীকে সালাম দেওয়ার পরে আমার নবী জিবরাইল আলাইহিস সালাম গুতা দিলেন, বলে আপনি তার সালামের জবাব দেন। নবী জবাব দিলেন। আরেকটু উপরে যখন গেলেন, একেবারে প্রথম আকাশের কাছাকাছি, একেবারে কাছাকাছি যখন চলে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর হাবিবকে একদল লোক সালাম দিল। সালামের ভাষাটা কি জানেন? সালামের ভাষা হলো ফাকালু আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। একটু জোরে কর না মারহাবা। আমার নবী যখন প্রথম আকাশের একেবারে কাছাকাছি জায়গায় চলে গেলেন, একদল লোক আমার নবীকে সালাম দিলেন। একদল লোক, কণ্ঠ একটা না, একাধিক কণ্ঠ। কি সালামের ভাষা কি? আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, হে সৃষ্টির কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের প্রথম, আপনাকে সালাম। তাহলে যারা সালাম দিচ্ছে তাদের আকীদা কি? তাদের আকীদা হচ্ছে আমার নবী সৃষ্টি জগতের প্রথম। এবার আসেন, তাদের আকীদা কি? আসসালামু আলাইকা ইয়া আখিরু, হে নবীদের মধ্যে আগমনকারীর দিক থেকে সবার শেষ, আপনাকে সালাম। এবার আসেন, আমার নবী প্রথম আকাশের দরজার কাছে চলে গেলেন। ওয়াজ মুখস্থ করে যাবেন না, বুঝে যাবেন। প্রথম আকাশের দরজার কাছে যখন চলে গেলেন, আমার নবী জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার যে তিন দল লোক ডাক দিল, একজন ডাক দিল না করলা সালামের জবাব দিতে, দ্বিতীয় লোক মহিলা, বৃদ্ধা মহিলা ডাক দিল, জবাব দিতে বললা, তৃতীয় ধাপে আমাকে কিছু লোক সালাম দিল, জবাব দিতে বললা, একজনের না করলা আর দুইজনের হা করলা, ব্যাপারটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, আপনাকে কান্না জড়িত কণ্ঠে মায়া কান্না করে যে ডাক দিয়েছে সে হলো মিস্টার ইবলিশ। বলেন মিস্টার ইবলিশ। আপনি যে মেরাজে যাচ্ছেন এটা তো আর তার সহ্য হচ্ছে না। আপনার মনোযোগ আকর্ষণ নষ্ট করার জন্য তার দিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল। এজন্য আমি না করতেছি যে আপনি তার দিকে তাকাবেন না এবং তার সালামেরও ডাকেও সাড়া দিবেন না। নাম্বার 1। নাম্বার 2 হলো একটা বৃদ্ধা মহিলা আপনাকে আসমানে সালাম দিয়েছে। ওই বৃদ্ধা মহিলা কোনো মানুষ না, জাস্ট আল্লাহ আপনাকে তাকে একটা মিসালি সুরতে তুলে ধরেছে, সে হলো দুনিয়া। দুনিয়াটার যত বয়স, মহিলাটাকে আমার আল্লাহ সেভাবে প্রেজেন্ট করেছে। মহিলাটার যেভাবে চুল পেকে গেছে, এর মানে হলো দুনিয়াটারও হায়াত একদম শেষ প্রান্ত চলে এসেছে, দুনিয়া আর বেশি দিন টিকবে না। এবার আসেন, তৃতীয় যেই লোকগুলো আপনাকে সালাম দিয়েছে তৃতীয় ধাপে, তারা কারা জানেন?
ও বাবা, এখানে অসংখ্য আলেম ওলামা আছে, দেখেন আপনাদের এলাকার সন্তান আছে, তাকে সহ দেখাচ্ছি। এই কিতাবটার নাম হলো আল খাসায়েসুল কুবরা, লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার কিতাব কওমিতে পড়ানো হয়, আলিয়াতে পড়ানো হয়, সুন্নি মাদ্রাসায়, ওয়াহাবি মাদ্রাসায়, আহলে হাদিস মাদ্রাসায়, সব মাদ্রাসায় পড়ানো হয়। তার নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী। জোরে বলতে হবে মারহাবা। সে ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই কিতাবের মধ্যে দেখেন 275 পৃষ্ঠা, 276 পৃষ্ঠা। সেখানে জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আমাকে যারা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আমি সৃষ্টি জগতের প্রথম আপনাকে সালাম, তারা কারা? দেখেন, ওয়া আম্মাল্লাযীনা সাল্লামু আলাইকা, আপনাকে যারা সালাম দিয়েছে তারা কারা? 1 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নাম্বার মুসা আলাইহিস সালাম, 3 নাম্বার ঈসা আলাইহিমুস সালাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কি বুঝেন? ঈসা নবীর আকীদা, মুসা নবীর আকীদা, ইব্রাহিম নবীর আকীদা, 3 জন রাসূলের আকীদা কি জানেন? 3 জন রাসূলের আকীদা হলো আমার নবী সৃষ্টি জগতের প্রথম। আর ওয়াহাবি মোল্লারা বলে আমার নবী নাকি সৃষ্টিতে প্রথম না, আমার আল্লাহ নাকি কলম প্রথম বানিয়েছে, নবীকে প্রথম বানায় নাই। অথচ ইব্রাহিম নবীর আকীদা, মুসা নবীর আকীদা, ঈসা নবীর আকীদা হলো আমার নবীকে প্রথম বানানো হয়েছে। জোরে কর না মারহাবা। এবার আসেন গভীর মনোযোগ। তো আমার নবী প্রথম আকাশে চলে গেলেন, প্রথম আকাশের দরজার পাশ থেকে এক পাশে দাঁড়াইলেন, নবীকে দাঁড়া করায়া জিব্রাইল আলাইহিস সালাম একটু হ্যাকমত খাটাইতে গেলেন। চল, আওয়াজ করবেন, মনোযোগ, আমি সময়ের মধ্যে শেষ করে দিব, আপনারা কষ্ট পাবেন না। এবার আসেন, জিব্রাইল আলাইহিস সালাম নবীকে একটা সাইডে দাঁড়া করায়া জিব্রাইল গেছে আসমানের দরজা খোলার কথা বলতে। তো জিব্রাইল গিয়ে আসমানের দায়িত্বরত যে সিকিউরিটি গার্ড তাদেরকে বলতেছে, দরজা খুলো। মনে করছে আমি হইলাম ফেরেশতাদের প্রধানমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রীর একটা আলাদা ভাবসাব ক্ষমতা থাকে কি থাকে না? রাগ করতেছেন আপনারা? জিব্রাইল হলো সমস্ত ফেরেশতাদের প্রধানমন্ত্রী। তো জিব্রাইল মনে করতেছে আমি, এরা তো ছোটখাটো ফেরেশতা, আমি যা বলবো ধমক দিলে কেঁপে উঠবে। এখন জিব্রাইল বলতেছে, ফেরেশতারা আসমানের দরজা খোলো। ফেরেশতারা ভিতর থেকে কি উত্তর দিল আমি কি একটু বলবো? হাদিস নাম্বার সহিহ মুসলিম 162। বাবা, জিব্রাইল যখন বললেন ফেরেশতারা দরজা খোলো, ফেরেশতারা ভিতর থেকে বলল, ফাকিলা ভিতর থেকে বলল, মান আনতা, মান আনতা, আপনি কে? আপনার পরিচয় দেন, আপনি কে? একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীরা আমরা চিনি কি চিনি না? ভারত থেকে একটা লোক এসে যদি একটা যুবক রে, বোয়ালখালীর ফুফাদিয়া গ্রামের একটা যুবক যদি বলে, হে যুবক বলো তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? ইন্ডিয়ার লোকটা যদি আপনারে জিজ্ঞাসা করে, আপনি যদি না বলতে পারবেন, ইন্ডিয়ার লোকটা কবে এর মনে মাথার সমস্যা আছে। কারণ যে দেশের প্রধানমন্ত্রীরা ছিলেন না বাংলাদেশে, হ্যাঁ কেমন নাগরিক। তো জিব্রাইল হলো ফেরেশতাদের সর্দার, মানে প্রধানমন্ত্রী। কিন্তু মেরাজের রাতে ফেরেশতারা জিব্রাইলকে চিনতে পারতেছে না। সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করতেছে, ফাকিলা মান আনতা, আপনি কে? কলা, জিব্রাইল বলল আমার নাম জিব্রাইল। তারপরে খুলতেছে না, ভিতর থেকে কিলা বলতেছে, ওমান মা কা। আরে মিয়া, আপনার পরিচয় দিলে দরজা খোলা হবে না, আগে বলেন আপনার সাথে কে? জিব্রাইলের পরিচয়, আপনার পরিচয় দিলেই দরজা খোলা হবে না, আগে উত্তর দেন আপনার সাথে কে? জিব্রাইল বুঝে ফেলছে আমার পরিচয় আজকে চলবে না, আমার পরিচয় আজকে গেট খোলা হবে না। বাবা, জিব্রাইল যখন বুঝতে পারলেন আমার পরিচয় আসমানের দরজা ওপেন হবে না, জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে বাবা আসমানের দরজার সামনে দাঁড় করায়া দিয়ে বললেন, আমার সাথে যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আসেন, আমি বহু ওয়াহাবি সাইকুল হাদিস বুখারী মুসলিম পড়াইছে 40 বছর। ওয়াহাবিদেরকে জিজ্ঞাসা করেছি, এ ওয়াহাবি হুজুর, ও হাটহাজারীর হুজুর, আপনি বলেন যে জিব্রাইল, মনোযোগ, পয়েন্টটা 2 মিনিট মনোযোগ দেন, ব্রেনটা আমার দিকে দেন। যে জিব্রাইল আমার নবীর পূর্বে 1,24,000 নবীদের কাছে ওহী নিয়ে আসছে কি আসে নাই? আসছে কি না?
অন্তত 1,24,000 নবীর কাছে যদি অন্তত একবার করে আসে, বলেন কয়বার করে? অন্তত একবার করেও যদি আসে তাহলে তো 1,24,000 বার আসমান দিয়ে আসছে। কিন্তু এত লক্ষ লক্ষ বার যিনি আসমান দিয়ে আসলো, মেরাজের রাতে সিকিউরিটি গার্ডরা উনারে চিনে না, আবার নাম পরিচয় দেওয়ার পরেও খুলে না, তাহলে রহস্য আছে না নাই? আছে। ও বাবা, আমি খুঁজতে লাগলাম এই রহস্যের উদ্ঘাটন করার জন্য। আজ থেকে 550 বছর আগের ইমাম, নাম হলো ইমাম কাস্তালানি, কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া। ও বাবা, আজ থেকে 600 বছর আগের ইমাম, 800 হিজরির ইমাম, নাম হলো ইমাম আব্দুল ওহাব সারানি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটি কিতাব লিখেছেন লাওয়াকিহুল আনওয়ার। সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বাবা ও বাবা, আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়, জোরে বলতে হবে আসমান কয়টা? বলেন আসমান কয়টা? 7টা। আমরা বিল্ডিং বানাইলে 60 লাখ 70 লাখ 80 লাখ টাকা দিয়ে বিল্ডিং বানাইলে আমরা ইঞ্জিনিয়ার আনি কি আনি না? আনি। আনার পরে বলে ইঞ্জিনিয়ার সাহেব রুম এতগুলো, এত পাশে এত দৈর্ঘ্য হবে, আমার ছেলের জন্য এই রুমটা হবে, এভাবে এভাবে ড্রয়িং হবে, এভাবে সেটিং হবে। আমরা একটা পরিকল্পনা করি। আমার আল্লাহ যখন আসমানটা বানায়, আমার আল্লাহ পরিকল্পনা করলেন যে আসমানটা যে আমি বানাচ্ছি, আসমানের মধ্যে প্রতি আসমানে 2টা করে দরজা আমি বানাবো। আমার আল্লাহ 2টা করে দরজা বানাইলেন, টোটাল 7 আসমানে 14টা দরজা। তো আমার আল্লাহ বললেন একটা দরজা হবে পাবলিক, এই দরজা দিয়ে আদম থেকে ঈসা সবাই যাতায়াত করবে। এই দরজা দিয়ে বিভিন্ন ফেরেশতারা আসবে, ঈসা বিভিন্ন আজরাইল আসবে, মিকাইল আসবে, ইসরাফিল আসবে, জিব্রাইল আসবে, বিভিন্ন ফেরেশতারা আম্বিয়ারা আসা যাওয়া করবে। আরেকটা দরজা প্রতি 7 আসমানে 7টা আলাদা দরজা থাকবে। এই দরজাগুলো থাকবে রিজার্ভ। এই দরজা দিয়ে শুধু আমার হাবিব রহমাতাল লিল আলামিন ছাড়া আর কেউ আসতে পারবে না। আমার আল্লাহ যখন আসমান বানায়, 7 আসমানে 7টা পার্সোনাল রিজার্ভ দরজা বানাইলেন। 2 জন করে ফেরেশতা মোতায়েন করলেন। ও ফেরেশতারা দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, অপেক্ষায় থাকো। যেই মুহূর্তে না আমি আমার বন্ধুকে আমার দরবারে আমি না ডাকবো, আমার বন্ধুকে মেরাজের রাতে আমি যখন ডাকবো, আমার বন্ধুর আগে আমার বন্ধু ছাড়া যেন কারো জন্য এই দরজা খোলা না হয়। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা বলতেছে আপনার পরিচয়ে 1 পয়সাও লাভ হবে না, আগে বলেন। ও বাবা, আমি যদি বুয়া কথা বলি, আপনাদের এলাকা আলেম ওলামারা আসেনি, ওমান মাকা, আপনার সাথে কে, যতক্ষণ না আমার নবীকে আসমানের দরজার সামনে দাঁড় করানো না হয়েছে, আসমানের দরজা খোলা হয় নাই। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কি খালি দুনিয়াতেই না আসমানে? আমার নবীর মর্যাদা কি শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ না, উপরেও আছে? ও বাবা, গভীর মনোযোগ, সময় কম। মেরাজ একটা ব্যাপক সাবজেক্ট, আপনারা তো জানেন বুঝেন, লম্বা চড়া আলোচনার সুযোগ নাই। আমি কেটে কেটে আমার নোটবুক থেকে কেটে কেটে ফালায়া ফালায় আমি মূল কথাগুলো বলছি। এবার আসেন, আমার নবী চলে গেলেন, প্রথম আকাশের দরজা খুলতে দেরি, বাবা আদম আলাইহিস সালাম অপেক্ষায় আছে। কেমন ভাবে জানেন? ও বাবা, রাত্রে বেলা বিবাহ হয়েছে, তো বিয়ের বাড়িতে এক বিয়ে আরেক বিয়ের বাড়িতে রাত্রে বেলা আসছে। এখন হঠাৎ করে দিনের বেলা আসছে, তো রাস্তাঘাট চিনতেছে না, রাত্রে বেলা গেছে। ফোন দিতেছে, বিয়ায় আমি তো আপনাদের বাজারের মোড়ের মধ্যে অপেক্ষা করতেছি, রাস্তা ভুলে গেছি, আপনি আসেন। তো বিয়ায় উকি ঝুঁকি মারতেছে, কিরে বিয়ায় কি রাস্তা ভুলে আরেক দিকে গেল নাকি? তো আদম আলাইহিস সালামও আমার নবীর জন্য যখন আসমানের দরজাটা খুলে, আদম নবী আমার নবীকে মারহাবা বলার জন্য উকি ঝুঁকি মারতেছে, আমার নবী কখন ঢুকবে আর কখন মারহাবা বলবে। ও বাবা, আদম নবীর সাথে প্রথম আকাশে সাক্ষাৎ হলো, মারহাবা বললেন, অনেক কথা। 2 নম্বর আকাশে চলে গেলেন, ঈসা নবী ইয়াহইয়া নবীর সাথে দেখা হলো। 3 নম্বর আকাশে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হলো। 4 নম্বর আকাশে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হলো। এরপরে কি 5 নম্বর আকাশে হারুন, 6 নম্বর আকাশে মুসা নবীর সাথে সাক্ষাৎ হলো। জোরে কোন মারহাবা। মারহাবা। তো মুসা নবী কয়, আপনি এত তাড়াতাড়ি করতেছেন কেন? আপনার লোক আমার একটু কথা আছে। বলেন কি আছে? মুসা আলাইহিস সালাম বলে, আপনি তো যাইবেন ওই আল্লাহর সাথে দেখা করতে, আমার সাথে আপনার একটু কথা আছে, আপনার সাথে আমার একটু কথা আছে, একটু বলার সুযোগ দেন। বলেন মুসা নবী আমার নবীর সাথে কি কথা বলেছে আমি কি একটু বলবো? জোরে বলেন, 1 মিনিটে বলবো নাকি? মুসা নবী বলতে লাগলো, ও বাবা, ঘটনাটা এসেছে
তাফসীরে রুহুল বায়ানে 5 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতের ব্যাখ্যা। ও বাবা মুসা নবী আমার নবীকে বলতে লাগলেন, ও আল্লাহর হাবিব, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় একটা হাদিস বলেছেন, হাদিসটা আমি বুঝি নাই। কি হাদিস বুঝেন নাই? আপনি একটা হাদিস বলছিলেন আমার উম্মতের এমন স্পেশাল কিছু উম্মত আসবে, আবির্ভাব হবে, যারা জ্ঞানের দিক থেকে বনী ইসরাইলের নবীদের মতো। ও বাবা, মুসা আলাইহিস সালাম কয় আপনার উম্মত আমার বনী ইসরাইলের নবীদের মতো হবে জ্ঞানে। এটা কেমনে সম্ভব? এটা আমি বুঝি নাই। আমার নবী বলতেছে, আমি কি এটা মুখে ব্যাখ্যা করে বুঝাবো না প্র্যাকটিক্যাল বুঝাবো? মুখের চাইতে তো প্র্যাকটিক্যাল বুঝাইলি ভালো। যেরকম না মারহাবা। দুইটা কিতাব এসেছে। একটা কিতাবের নাম সিরাতে হালাবিয়া, প্রথম খণ্ড 585 পৃষ্ঠা। আরেকটা কিতাবের নাম হলো তাফসীরে রুহুল বায়ান, 5 নম্বর খণ্ড 121 পৃষ্ঠা। রেফারেন্স দিচ্ছি, ফতোয়া দিলে ওনাদেরকে দিবেন, আমার দিয়ে লাভ নাই। এবার আসেন তো, এখন আমার নবী প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাবে উম্মতে মুহাম্মাদির মধ্যে এমন এমন জ্ঞানী আসবে যারা বনী ইসরাইলের জ্ঞানের দিক থেকে বনী ইসরাইলের নবীদের সমতুল্য। আমার নবী আঙ্গুল মোবারকটা এভাবে খাড়া করলেন, আমার নবী আঙ্গুল মোবারক দিয়ে একটা ইশারা দিলেন, আলমে আরোহা রুহের জগৎ থেকে ইমাম গাজ্জালী একটা মিসালি সুরতে, মানব সুরতে দাঁড়ায় গেল। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ইমাম আপনাকে বিরক্ত হচ্ছে? মুসা আলাইহিস সালাম বলেছে, আর আমার নবী ইমাম গাজ্জালী পৃথিবীতে আমার নবীর ওফাতের 450 বছর পরে জন্মগ্রহণ করছে। তাকে হাজির করে ফেলছে রুহের জগৎ থেকে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এজন্য ইমাম গাজ্জালীর নামের আগে টাইটেল দিতে হয়, কি জানেন? হুজ্জাতুল ইসলাম। হুজ্জাতুল ইসলাম শুধু একজন আলেমের টাইটেল, সে হচ্ছে ইমাম গাজ্জালী। তো গাজ্জালী দুই শব্দই পড়ে আরবের আলেমরা। কেন বলা হয় জানেন? কোন ইমাম গাজ্জালী যখন জন্মগ্রহণ করছে ওনার চোখগুলো হরিণের মতো ছিল, এই কারণে ওনার বাবা নামের শেষে টাইটেল লাগাইছে গাজ্জালী। গভীর মনোযোগ। ইমাম গাজ্জালীকে যখন উপস্থিত করা হলো, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে যখন রুহানি ভাবে একটা আকৃতি দিয়ে উপস্থিত করা হলো, আমার নবী মুসা নবীকে বলতে লাগলো, ও আল্লাহর নবী মুসা, আমি যাদেরকে মিন করে হাদিসটা বলেছি, ইশারা করে ইঙ্গিত করে হাদিসটা বলেছি, কয় এই লোকটা হলো তাদেরই একজন। আপনার যদি ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন মনে হয় ইন্টারভিউ নেন। জোরে কোন না? আপনি যদি জ্ঞান পরীক্ষা করতে চান করেন। এবার মুসা আলাইহিস সালাম প্রতিযোগিতা লেগে গেছে ইমাম গাজ্জালী রুহের সাথে, জ্ঞান প্রতিযোগিতার। প্রশ্ন করলেন, মা ইসমুকা, তোমার নাম কি? বলেন নাম। জোরে বলেন না, নাম কি? তোমার নাম কি? আপনার কি ওয়াজ বুঝতেছে? কখনো ওয়াজ মুখস্থ করবেন না, তাহলে এই ওয়াজের কোনো দাম নাই। 100 মাহফিল করলে কোনো লাভ হবে না, বুঝে যাবেন, হৃদয়ে কথা গেঁথে নিয়ে যাবেন। বললেন তোমার নাম কি? ইমাম গাজ্জালী উত্তর দিতেছে, আমার নাম আবু হামেদ গাজ্জালী, আমার বাবার নাম এই, আমার দাদার নাম এই, আমার দাদার বাবার নাম এই, আমার দাদার বাবার বাবার নাম এই। মোটামুটি 14 পুরুষ পর্যন্ত যখন চলে গেল, মুসা আলাইহিস সালাম বলল, আরে বেটা থামো, এই মিয়া থামো, তুমি কি শুরু করেছো? নাম জিজ্ঞেস করলাম তোমার, আর তুমি তোমার 14 গোষ্ঠীর নাম বলা শুরু করেছো। প্রশ্ন করছি একটা, উত্তর দিলা 14টা, এটা কেমন কথা? একটু জোরে কর না মারহাবা। ইমাম গাজ্জালীর রূহ তখন জবাব দিচ্ছে কি জানেন? যদিও আমার নবীদের সামনে কথা বলা এটা বেয়াদবি তাজিমের, কিন্তু আমার নবীর যেহেতু অনুমতি আছে উত্তর দিতে আমার কোনো বাধা নাই। জোরে কেন মারহাবা। ইমাম গাজ্জালী বলে, ও আল্লাহর নবী মুসা, আপনি আপনার মতো ব্যক্তি যদি আমাকে একটা প্রশ্ন করার কারণে আমি 14টা উত্তর দেওয়ার কারণে যদি এটা হয় আদবের বরখেলাপ, সৌন্দর্যের খেলাপ, এটা যদি হয় বেয়াদবি,
ও আল্লাহর নবী মূসা, সূরা তাহা আয়াত নাম্বার 17 এর মধ্যে এসেছে, আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? এটা তাওরাতেও আছে, আপনার তাওরাতে, তো আপনার তাওরাত কিতাবেও আছে, আবার আমাদের কোরআনেও সূরা তাহা আয়াত নাম্বার 17 তেও আছে। তা আল্লাহ প্রশ্ন করছে একটা, কই কি হে মূসা তোমার হাতে কি? তো উত্তর দিবেন একটা, আল্লাহ আমার হাতে লাঠি। আপনি সোজা উত্তর না দিয়ে বাঁকা উত্তর দিছেন। কই কি? সূরা তাহা 18 নম্বর আয়াতে আপনার উত্তরটা আছে। আপনি উত্তর দিছেন আল্লাহ এটা হলো লাঠি, এটা দিয়ে আমি মেষ সরাই, এটা দিয়ে মেষের জন্য আমি কি করি লতা পাতা পারি, এটা মাঝে মাঝে সাফ হয়ে যায়, এটা মাঝে মাঝে ফেরাউনের জাদু করতে জাদু খেয়ে ফেলে। ফজিলত বর্ণনা শুরু করছেন। তা আল্লাহ প্রশ্ন করছে একটা, মূসা তোমার হাতি কি? আর আপনি উত্তর দিচ্ছেন 14 লাইন বাড়ায়া। আল্লাহর মতো ব্যক্তির এক প্রশ্নের জবাবে যদি 14 লাইন বাড়ায়া উত্তর দিতে পারে, আর আপনার মতো ব্যক্তির এক লাইনের জবাবে প্রশ্নের আমি 14 লাইন বাড়াই দিলাম, আমি অপরাধটা কোথায় করলাম? আমি যদি ভুল করে থাকি এই নিয়ম অনুসারে আপনিও ভুলে আছেন। একটু জোরে কন্যা মারহাবা, একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করছে একটা, তোমার হাতে কি? কমেন লাঠি। আপনি কি কইছেন 14 লাইন বাড়ায়া লাঠির যত পাওয়ার আছে গুণ আছে বর্ণনা শুরু করছে। তো আপনিও আমার নাম জিজ্ঞাসেন, আমিও একটু আমার বংশ তারাটা একটু ফজিলত বর্ণনা করে দিলাম। একটু জোরে কন্যা মারহাবা। মূসা আলাইহিস সালাম কয় আমার নবীকে জিজ্ঞাসা করতেছে এ কত বছর পরে দুনিয়াতে আসবে? কয় আমার ওফাতের 450 বছর পর। কয় বাপ রে বাপ, 450 বছর পরে আইবে? হে এত জ্ঞানী! আর আপনার যারা সাহাবী তাবী তারা যে কত জ্ঞানী! জোরে কন্যা আল্লাহু আকবার। যাই হোক সময় কম, ও বাবা সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। আমি মাঝখানে কিন্তু কথাগুলো ফেলে দিচ্ছি কারণ সময় নাই। তো সিদরাতুল মুনতাহায় যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে জিবরাইল আমার নবীকে একা ছেড়ে দিলেন। এই জায়গায় একটা সমস্যা, ওয়াহাবী আহলে হাদিস বাতিলপন্থীরা বলে কি, আমার নবী সিদরাতুল মুনতাহার সামনে আর সামনে যাইতে পারে নাই। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আমরা কি আকীদা বিশ্বাস করি? এবার আসেন, জিবরাইল আলাইহিস সালাম যখন নবীকে একা যাত্রার দিকে ঠেলে দিচ্ছেন, আমার নবী জিবরাইলকে একটু হিকমতে জিবরাইলের সাথে একটা কথা বলছে। হ্যাঁ মুসলমান মনোযোগ। জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বলছে, ফি মিসলি হাযাল মাকামি ইয়াতরুকু খালিলু খালিলাহু। ও জিবরাইল, বন্ধু বন্ধুকে গুরুত্বপূর্ণ জায়গায় বিপজ্জনক জায়গায় এক বন্ধু কি আরেক বন্ধুকে ফেলে চলে যেতে পারে? এটা তো বন্ধুর বৈশিষ্ট্য হতে পারে না। ও জিবরাইল, এতক্ষণ পর্যন্ত আমরা একসাথে সফর করলাম, এখন তুমি আমারে একা পাঠায় দিয়া তুমি চলে যাচ্ছ, এটা তো কাজটা ঠিক হচ্ছে না। জোরে বলেন না। আমি আরবি সহ বলছি, বাংলা ওয়াজের কিতাব থেকে আমি কথা বলি না, মনোযোগ। এবার কলা জিবরাইল উত্তর দিতেছে নবীর এই কথার প্রেক্ষিতে। কলা জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইন তাজাওয়াজতু উখতিরিকতু বিন্নারি। ও আল্লাহর হাবিব, ও আল্লাহর হাবিব, আমি জিবরাইল যদি এই 70,000 নুরানি পর্দার প্রথম পর্দার কাছে অগ্রসর হই, সামনে আমি একটু যাই, আগুনের মধ্যে চুল ফেলাই দিলে যেভাবে আগুন চুলটাকে নিঃশেষ করে ফেলে, আমি জিবরাইলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, জ্বলে পুড়ে বাষ্প হয়ে যাব, সারকার হয়ে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আমার নবী আবার একটু গুতা দিয়ে আরেকটা প্রশ্ন করতেছে, যেহেতু জিবরাইলে আর যাওয়ার ক্ষমতা নাই। ও বাবা, জিবরাইল ও নূর, আমার নবী ও নূর, দুই নূরের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। ও বাবা, গভীর ভাবে লক্ষ্য করেন, আমার নবী কলা ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী তখন সিদরাতুল মুনতাহার বর্ডারে, এটা হলো ফেরেশতাদের শেষ বর্ডার, বর্ডারে আমার নবী বলতেছে কি, ইয়া জিবরাইলু, ও জিবরাইল, হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা। ও জিবরাইল, আমি তো এখন আল্লাহর দরবারে যাইতেছি, আপনার কোনো চাওয়াটাও আছে? থাকলে বলে দেন, আপনার চাওয়াটা আমি আল্লাহর দরবারে সেখান থেকে বিল পাস করে আপনার জন্য নিয়ে আসবো। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইলকে বলতেছে আপনার চাওয়াটাও আছে কিনা বলেন, চিন্তা করে না, আমি বিল পাস করে নিয়ে আসবো। ও বাবা, গভীর মনোযোগ। কলা জিবরাইল আলাইহিস সালাম তখন বলতে লাগলাম, ও আল্লাহর হাবিব, হাসরের ময়দান যখন কায়েম হবে,
হাসরের মঞ্চ যখন কায়েম হবে, হাসরের ময়দানে যখন মানুষ হাবুডুবু খেতে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় আনাবসাতা জানাহি আলা সিরাতিলি উম্মাতিকা, ওগো আল্লাহর হাবিব, ওই কুলসিরাত যখন আপনার উম্মত পার হবে, আমার আল্লাহ যে আমাকে 600 ডানা দিয়েছে, এই 600 পাখার উপরে ও আল্লাহর হাবিব আপনি আল্লাহকে বলবেন, আমাদের রবকে বলবেন, 600 যেই পাখা আল্লাহ আমাকে দিয়েছে, আমার ডানাগুলোর উপরে ভর করে যেন আপনার উম্মত কুলসিরাত পার হয়ে যেতে পারে। আমার আল্লাহ যেন আমার ডানাগুলোকে এই ধরনের খেদমত করার সুযোগ দেয়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি মনে করেছে আমার নবীর শান, আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদের মর্যাদা আল্লাহ আমার নবীর উসিলায় কোন জায়গায় নিয়ে দিয়েছে? জোরে করুন আল্লাহু আকবার। ও বাবা, এবার আসেন, আমার নবী সিদরাতুল মুনতাহা বেট করে এই ঘটনাটা এসেছে আল্লামা বুরহানুদ্দিন হালাবি সিরাতে হালাবিয়া প্রথম খণ্ড 565 পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপ। জিব্রাইল আলাইহিস সালাম এর ব্যাপারে আরেকটা রওয়ায়াতে এসেছে, হাদিসটি এসেছে ইমাম তাবরানির আল মুআজামুল আওসাত 6407 নম্বর হাদিস। সেখানে আমার নবী বলেছে, জিব্রাইল বলেছে, লাউ রাআইতু আদনাহা লাহতারাকতু, ও আল্লাহর হাবিব, আমি যদি 70,000 যেই পর্দা, কোন বর্ণনা এসেছে 70 পর্দা ওনার থেকে, তো এই যে পর্দাগুলো, প্রথম পর্দার সামনে যদি আমি একটু তাকাইতে যাই, উকি মারি, আমি জিব্রাইল জ্বলে ভস্ম হয়ে যাব। জোরে কন্না সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণনা করেছে আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে জুরারা ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি আল্লাহর হাবিব থেকে বর্ণনা করেছে। এই হাদিসটি ইমাম বাইহাকি তার আল আসমা ওয়াস সিফাতের 856 নম্বর হাদিস হিসাবে বর্ণনা করেছে। জোরে কন্না মারহাবা। এবার আমার নবী রফরফে উঠলেন। রফরফের ব্যাপারে অনেক কথা, সময় যেহেতু নাই, আমি যেহেতু অলরেডি আমার সময় শেষ হয়ে গেছে, এখন যতটুকু বলবো একটু বোনাস হিসাবে। এবার আসেন, আমার নবী যখন রফরফে উঠলেন, 70,000 পর্দার মধ্যে 69,999টা পর্দা গেলেন, বাকি আছে একটা। যেরকম কয়টা? একটা পর্দা বাকি। একটা পর্দা গেলে আরশ আজিমের বর্ডারে ঢুকে যাবে। আমার আল্লাহ তখন বলছেন, কিফ, ও আমার হাবিব, ও আল্লাহর হাবিব, আমার বন্ধু, আপনি কিফ এখানে থামেন। কেন থামবো? ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, এই মুহূর্তে আপনার রব আপনার প্রতি দুরূদ শরীফ পড়তেছে। ও বাবা, আমরা সারা জীবন হুজুর ওয়াজ করছে, আমরা শুনছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এটা আমরা ওয়াজে শুনেছি, কানে শুনেছি, চোখ দিয়ে কোরআনে পড়েছি। আর আমার নবী মেরাজের রাতে প্র্যাকটিক্যাল আমার আল্লাহ যে তার হাবিবের প্রতি দুরূদ পড়ে, আমার নবী গিয়ে মেরাজের রাতে প্র্যাকটিক্যাল দেখেছে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ও বাবা, আমার নবী অগ্রগামী হলেন। সময় কম, আমি শেষ করে দিচ্ছি, বুঝতে পারছি আপনারা একটু কষ্ট বোধ করছেন। এবার আসেন, নবীর সম্মান শুনতে কি কষ্ট লাগে? পিছনের ভাইদের আওয়াজটা একটু দুর্বল মনে হচ্ছে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দিচ্ছি। এবার আসেন, আমার নবী আল্লাহর এত কাছে চলে গেলেন। কোরআনের ভাষা এসেছে কি? সূরা আন-নাজম আয়াত নাম্বার 9, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ও বাবা, 2 হাত ধনুকের সাথে তুলনা দিয়েছে। 2 হাত এবং তার চাইতে আও আদনা, আরো নিকটবর্তী হয়ে গেলেন আমার নবী আল্লাহর। জোরে কন্না মারহাবা। আর তিরমিজির হাদিসে কি এসেছে জানেন? হাদিসের রাবি হযরত আব্দুর রহমান ইবনে আইশ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছে, আমার আল্লাহর কাছে এত কাছে আমার নবী হলেন, আমার আল্লাহ তার কুদরতি হাত আমার নবীর বাম দুধের 2 আঙ্গুল নিচে সিনার উপরে রাখলেন। একটু জোরে করেন আল্লাহু আকবার। ও বাবা, আমার নবীর সাথে আল্লাহর বহু কথা হয়েছে, যেহেতু সময়টা বড় কম, রাত অনেক হয়ে গেছে, আমি বলতে পারছি না। জি, আল্লাহর সাথে অনেক কথা হয়েছে। ও বাবা, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলেন কয় ওয়াক্ত নামাজ? আমরা মনে করে গেলে 50 ওয়াক্ত নামাজ আনছে নবী মেরাজ থেকে। ভুল। কোন ওয়াক্তা যদি এই ওয়াজ করে থাকে, আমি বললাম আমার নাম্বারটা নিয়ে যান, ভুল ওয়াজ। আমার নবীকে শুধু মেরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, এটা ভুল ওয়াজ। আমার নবীকে, আমাদেরকে আল্লাহ মেরাজের রাতে আরো অগণিত নিয়ামত দান করেছে। এগুলো খুঁজতে হবে তো,
আমি মেরাজের মাসে রজব মাসে তন্ন তন্ন করে ফেলেছি। মেরাজের উপরে আরবি ভাষায়, ফার্সি ভাষায় হাদিসের যত কিতাব আছে সবগুলো দেখেছি। ও বাবা, আমার নবীকে আমার আল্লাহ মেরাজের রাতে উম্মতে মুহাম্মাদিকে অনেক উপহার দিয়েছেন। এক নাম্বার উপহার কি? আমরা যদি নিয়ত করি ভালো কাজের, আমল না করতে পারলেও একটা গুণ সওয়াব আমাদের আমল নামায় লেখা হবে। এই বিল পাস করা হয়েছে মেরাজের রাতে। ও বাবা, আমরা যদি খারাপ কাজের নিয়ত করি, খারাপ কাজটা যতক্ষণ না করব ততক্ষণ গুনাহ লেখা হবে না। অথচ অন্যান্য পূর্ববর্তী উম্মতের জন্য বিধান কি ছিল জানেন? খারাপ কাজ না করুক, খারাপ কাজের নিয়ত কেন করলো, এক গুণ গুনাহ লেখা হয়ে যেত। আমার আল্লাহ মেরাজের রাতে এই উপহার তার হাবিবের উম্মতকে দিয়েছে। আমি যাই হোক, নোট করা ছিল, বলার সুযোগ নাই। এবার আসেন, জিব্রাইল আল্লাহ হাবিব মেরাজে গিয়ে জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। আজরাইল আলাইহিস সালামের পিছন দিয়ে একবার হাঁটতে লাগলেন, আজরাইলকে সালাম দিলেন। আজরাইলের বেচারার খবর নাই, নবী যে তার পাশে দিয়ে সালাম দিয়েছে। আমার আল্লাহ একজন দূত পাঠিয়ে জিব্রাইলের কাছে সংবাদ পাঠাইলেন। জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলো, ও আজরাইল, তোমার পাশে দিয়ে আল্লাহর হাবিব গিয়েছে, তোমাকে সালাম দিয়েছে, তুমি নাকি জবাব দাও নাই। আজ আজরাইল তোমার চাকরি চলে যাবে। আয় হায় রে, তোমার চাকরি চলে যাবে। তাড়াতাড়ি কি আল্লাহর হাবিবের কাছে মাপ চাও, না হলে তোমার আজরাইলগিরি টিকবে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলে আজরাইল কারো কাছে মাপ চাইতে জীবনে শুনছেন? একজন ব্যক্তির কাছে ক্ষমা চাইছে। বলেন কয়জন? তিনি হচ্ছেন আমার আপনার নবী। আমার নবী বলেন মাফ করবো একটা শর্তে। বলেন কয়টা শর্তে? আমার ইমানদার উম্মত যারা, তাদেরকে কষ্ট দিয়ে তাদের রূহ কবজ করা যাবে না। আজরাইল বলল, ও আল্লাহর হাবিব, পিঁপড়া যেভাবে কামড় দেয় একটা মানুষকে, যেটুকু ব্যথা অনুভব হয়, আপনার যারা ইমানদার উম্মত তাদের দেহ থেকে রূহটা বের করতে ততটুকু কষ্ট হবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেরাজ, আল্লাহর হাবিবের মেরাজের প্রতি পরিপূর্ণ বিশ্বাস অর্জন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ও বাবা, আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, আমার নবী আসার পরে কি বললেন জানেন? আমার নবী বললেন, ইয়া মাশারান নিসা, এ মহিলারা, আমার উম্মতের মহিলা সম্প্রদায়, কয় শোনো, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি সদকা করো। কয় কেন? ফা ইন্নী উরিতু কুন্না আকসার আহলিন নারী। কয় আমি যখন জাহান্নামটা ঘুইরা দেখতে গেলাম মেরাজের রাতে, কয় গিয়া দেখি জাহান্নামের মধ্যে অধিকাংশ হইল নারী। বলেন না, অধিকাংশ হইল কি? মহিলা। একজনে জিজ্ঞেস করলো, অবি মা ইয়া রাসূলুল্লাহ, বেশি বেশি মহিলারা দোজখে যাবে কোন পাপের কারণে? কয় নাম্বার 1। কয় কি? কয় তুকসিরিনাল লাআনা, কয় তোমরা বেশি বেশি অভিশাপ দাও। 19 থেকে 20 যদি এক জাল আরেক জালের সাথে ঝগড়া লাগে, কয় তোর উপরে ঠেড়া পড়ুক, তোর উপরে গজব পড়ুক। কথা কথা কেন ঠিক কি না? 19 থেকে 20 একটু মুখ কালাকালি হইলে গজবের দোয়া দিতে আর দেরি করে না। আপনাদের বোয়ালখালীর কথা বলতেছি না, আমাদের কুমিল্লার কথা বলতেছি। আপনাদের বোয়ালখালীও এই রোগী আছে, কথায় কথায় অভিশাপ দিয়ে ফেলে। তা আমার নবী বলতেছে, মেরাজে আমি জাহান্নামে যখন ঢুকলাম, দুইকে দেখি মহিলাদের সংখ্যা হলো জাহান্নাম ভর্তি হয়ে গেছে মহিলা দিয়ে। এক নাম্বার তারা অপরাধী হলো, বেশি অপরাধী তারা। এক নাম্বার তাদের বেশি অপরাধ যেটা, এটা হচ্ছে তারা ঘন ঘন অভিশাপ দেয়। নাম্বার 2 কি? ওয়া তাকফুরুনাল আশিরা, আরেকটা বদ অভ্যাস আছে, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামী যদি, ও বাবা, 3 বছর ঈদে ভালো কাপড় দিছে, একবার পকেটে একটু মন্দা, একটু কম দামি কাপড় কিনছে, তুমি কবে কিনা দিছো দামি কাপড়? এবার ঈদে কিনা দিবে আবার দামি কাপড়। অথচ গত ঈদেও কিন্তু দামি কাপড় কিনে দিছে। একবার কম দামি হওয়ার কারণে গোটা জীবনের খেদমত সব শেষ। কথা কোনা কেন ঠিক কিনা? এজন্য মহিলাদেরকে একটু জবান সংযত হতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। মহিলাদের 3 নাম্বার একটা খারাপ গুণ, আমার নবী বলতেছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 304, কয় কি? কয় তারা জবানটা সংযত রাখে না, সগল করি, একটু গীবতটা একটু বেশি করে। সংবাদ যদি একটা কানে আসে, এই পাড়া থেকে ওই পাড়া যাইতে আর দেরি হয় না। এক কথা কোনা কেন ঠিক কি না? এজন্য জবানটা একটু সংযত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক, সবাই বলেন আমিন। প্রশ্ন করেছে, কবরে যে 4টা গাছের ডাল দেওয়া হয় এবং মাঝখানে খেজুর গাছের ডাল দেওয়া হয়, ওটা কতটুকু শরীয়ত সম্মত কিনা, কোরআন হাদিসে বলবেন। কবরের 4টা ডাল দেওয়া হয় আমি জানি না, 4টা কিসের ডাল দেওয়া হয় আপনাদের এলাকায়? কি গাছের?
এই বিষয়ে আমি কিছু জানি না। খেজুর গাছের ব্যাপারে সহিহ বুখারীতে আছে, আমার নবী দুইটা কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। সহিহ বুখারী প্রথম খণ্ড 193 পৃষ্ঠা, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসে এসেছে। তখন আমার নবী বলতেছে ওই দুইটা কবরে আযাব চলতেছে। একটা কবরে সে একটু কি করত, জবানটা ঠিক ছিল না, সগল করি করত। আরেকজনে পেশাব করলে পানি লইতো না, বিলাকুলুপ ব্যবহার করতো না। আমার নবী দুইটা খেজুরের ডাল ভেঙে দুইটা কবরে দিয়ে দিলেন। আমার নবী বললেন এই খেজুর গাছগুলো যতক্ষণ সতেজ থাকবে ততক্ষণ এর তসবির দানার সওয়াবগুলো মৃত ব্যক্তির রূহে যাবে, আর মৃত ব্যক্তির আযাব আল্লাহ হালকা করে দিবে। সুবহানাল্লাহ। আমার নবী ১৫০০ বছর আগে প্রমাণ করে দিয়েছেন গাছেরও লতা পাতা, গাছেরও প্রাণ আছে, ও বাবা গাছেরও জীবন আছে। আর ১৫০০ বছর পরে এসে জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছে গাছেরও প্রাণ আছে, আর আমার নবী প্রমাণ করেছে ১৫০০ বছর আগে। জোরে কন্যা মারহাবা। আহলে হাদিস কওমি জামাতি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা, এটা আমি অনেক জায়গায় উত্তর দিয়েছি। বাবা মনে রাখতে হবে, ফতোয়ায়ে বাহারুর রায়েক, ফতোয়ার নাম ফতোয়ায়ে হিন্দিয়া, যেটাকে ফতোয়া আলমগীরি বলি, সেখানে এসেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মত। ও বাবা হেদায়েত প্রণেতার মত, কোন আহলে বেদাতি ৭২ ফেরকা, শিয়া হোক, খারিজি হোক, ওয়াহাবি হোক, যে কোনো ফেরকা, তাদের পিছনে জেনে শুনে বুঝে তাদের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, দৌড়ায়া পড়া ওয়াজিব। হ্যাঁ, আপনি এক জায়গায় বাজারে গেছেন, এক জায়গায় বেড়াইতে গেছেন, কিন্তু আপনি পূর্ণ অবগত নয় যে এই লোকটা ওয়াহাবি, বাতিল, শিয়া, খারিজি বা কোনো না কোনো বাতিল দলের আকীদার লোক কিনা। আপনি যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার না হবেন, শিউর না হবেন, এর আগ পর্যন্ত ইমামতি তার ছাড়া যাবে না, তার পিছনে ইক্তেদা ছাড়া যাবে না। কিন্তু আগে শিউর হতে হবে, খোঁজ নিতে হবে। আপনি খোঁজ নিয়েছেন, তার পিছনে নামাজ পড়বেন না, কিন্তু আন্তাজি ধারণা করে কারো পিছনে নামাজ তরক করা যাবে না। যদি মসজিদে ঢুকেই যান, আলা হযরত ইরফানে শরীয়তে লিখেছে হুট করে ঢুকে গেছেন, কিন্তু আপনি জামাতে শরীক হবেন কেন? জামাতের তাজিমে যদি জানানো হট করে পরে জানতে পারছেন, জামাতে শরীক হবেন, আপনি বাকিটা নিজে দৌড়ায় নেবেন। কারণ বাবা বাতিলপন্থীরা হলো, আমার নবী বলেছে কেউ যদি বাতিলপন্থীকে সম্মান করে, মেশকাতে এসেছে হাদিসটি, সেই জন্য ইসলামকে ইহানাত করলো, অপমান করলো, এজন্য গুস্তাখে রাসূল, যারা ইসলামের দুশমন ৭২ ফেরকা, তাদেরকে সম্মান করা যাবে না। তাদের পিছনে ইক্তেদা করা মানে তাদেরকে সম্মান করা, একটা বাতিলপন্থীকে সম্মান করা ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল দ্বারা নিষেধ। এজন্য তাদেরকে সম্মান করা যাবে না। সহিহ ইবনে হিব্বানের হাদিস, ও বাবা ইমাম ইবনে হিব্বান বর্ণনা করেছে, ইমাম আবু বকর খাল্লাল তারা সুন্নাহ কিতাবে বর্ণনা করেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে কোন আহলে বেদাতি বাতিল ফেরকার পিছনে নামাজ পড়া যাবে না, তার সাথে বসা যাবে না, তার সাথে খাবার খাওয়া যাবে না, তার সাথে আত্মীয়তা বন্ধন করা যাবে না। আলা হযরত ইরফানে শরীয়তে সূচিতে দেখবেন বাংলা অনুবাদ হয়ে গেছে, বিস্তারিত অনেকগুলো হাদিস দ্বারা তিনি প্রমাণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক, সবাই বলেন আমিন। এটা একটা ব্যাপক ব্যাপার। আমার গাড়ি থেকে একটা বই নিয়ে আসো, আমার লেখা একটা বই আছে, সাহাবী রাসূল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন শিয়ার যদি অ্যালার্জি খাদ্যানি থাকে, কারো যদি হিম্মত থাকে, যোগ্যতা থাকে, বুকের মধ্যে যদি বল থাকে, আমি ৩৬৩ পৃষ্ঠায় বই লিখে দিয়েছি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তার সমালোচনা করা যাবে না, যাবে না, যাবে না। কারণ ইমাম আবু হানিফা ফিকহুল আকবারে লিখেছে, ইমাম তাহাবী আকিদাতুত তাহাবীর মধ্যে লিখেছে, কোন সাহাবীর ব্যাপারে ইল্লা বিখায়র, ভালো সারা মন্দ বলা যাবে। মুসলমান বোয়াল খালির এক লাইনে একটা কথা মনে রাখবেন, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, মিশকাতে কিতাবুল জানায়েজ এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, আমার নবী বলেছে উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের একজন সাধারণ মৃত ব্যক্তি যদি মারা যায়, তার ভালো দিকগুলো আলোচনা করো, মন্দ দিকগুলো এড়ায় চলো। একটা সাধারণ মুসলমান মারা গেলে যদি তার খারাপ দিকগুলো আলোচনা করা নিষেধ হয়ে থাকে, আরে বাবা একটা নরমাল মুসলমান মারা গেলে তার দুষ্টুটি বর্ণনা যদি নিষেধ হয়, তাহলে সাহাবীদের দুষ্টুটি বর্ণনা জায়েজ হতে পারে? এটা সাধারণ বেনি হিসাব করবেন। আপনারা দেখেছেন অনলাইনে বাহাস করেছি আমরা, তাদেরকে অনেক দিন ধরে খুঁজতেছি সরাসরি বাহাসে, কিন্তু এরা সরাসরি বাহাসে বসতে চায় না, অনলাইনে বসবো, অনলাইনে বসবো। তো অনলাইনে এদের দৌড় কত, এটা জাতি গোটা বিশ্ববাসী দেখেছে। জোরে কন্যা মারহাবা।